এই মুহূর্তে বড় খবর আসছে বাংলাদেশ থেকে, খুব বড় খবর আসছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে আখেরে অর্থনৈতিক স্ট্রাইক, যেটা আমি কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকটা ভারত করে দিয়েছে। এবং বাংলাদেশ যতই বদমাইশি করুক, যতই চীনের দালালি, পাকিস্তানের দালালি করুক, বাংলাদেশ বুঝতে পারছে কোথাও হারে হারে যে এই দালালি করেও, ওখানকার সি বিচে মক ড্রিল করেও ভারতকে চাপে রাখা যাবে না। এবং ভারত যে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকটা করেছে, আমি ব্রেকিংটাকে ফায়ার করতে বলবো আমার টিমকে। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ আসছে, বাংলাদেশ যে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে তার মাসুল হারে হারে গুনছে বাংলাদেশ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করার পর এবার দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। যখন দিল্লি কোনো রকমের কথা শুনলো না, যখন দিল্লি এক বিন্দু সময় দিল না, তখন এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনই কোনো রকমের চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যদিও তৌহিদ হোসেন এও বলেছে যে সমস্ত বন্দর বন্ধ করা হয়েছে, স্থলবন্দর বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি এবং তার আগেই আমরা সেই নোটিফিকেশন দেওয়ার আগেই আমরা চাইছি যাতে অবিলম্বে এগুলোকে খুলে দেওয়া হয় এবং সেই মতো করে আমরা চিঠি তৈরি করছি, দিল্লিকে সরাসরি চিঠি দিচ্ছে তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি চিঠি দিচ্ছে এই মুহূর্তে দিল্লিকে। আমি জানতাম কোথাও আমাদের সঙ্গে রয়েছেন পথিকৃৎ পাইনি, তার কাছে আসছি। পথিকৃৎ বাবু, বাংলাদেশ এত কিছু করার পরও, এত বদমাইশি করার পরও, সেখানে আমি একটা পর একটা ঘটনা বললাম। গতকাল আপনি জানেন, গতকাল সেখানে করাচি টু ঢাকা, ঢাকা টু করাচি আর একটা বিমান সংস্থাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ। এত স্পর্ধা, এত দুঃসাহস! তারা ভাবছে এখনো তারা তুরস্ককে দেখেও শিক্ষা নেয়নি, তারা পাকিস্তানকে দেখেও শিক্ষা নেয়নি। আমি জানি না অপারেশন সিঁদুর টু বাংলাদেশে হলে এরা কি করবে, এইটুকু একটা ছোট্ট দেশ কি করবে এরা। এরপরও এরা পাকিস্তানের প্রতি প্রেম দেখাচ্ছে, পাকিস্তানের সঙ্গে বারবার যোগাযোগ করছে, পাকিস্তানের আরো একটা বিমান সংস্থাকে ছাড়পত্র দিয়েছে এবং সেখানে যাতে তারা আবার ঢাকা টু করাচি বিমান চলাচল করতে পারে। এর আগে ফ্লাই জিন্না করেছিল, তারপর আবার এটা করা হলো এয়ারসিএল। এবং তারপর আজকে দেখতে পাচ্ছি আমরা কি আমেরিকার সেনা নিয়ে এসে মহড়া চলছে, মক ড্রিল চলছে। কিন্তু করে কি আলটিমেটলি ভারতকে চাপে ফেলা যাচ্ছে? আলটিমেটলি তো সেই পায়ে এসে পড়তে হচ্ছে, চিঠি লিখতে হচ্ছে দিল্লিকে যে প্লিজ বন্দরগুলো খুলে দেওয়া হোক, প্লিজ একটা বৈঠকের সময় দেওয়া হোক। প্রতিকৃত বাবু। সোনালী, প্রথম কথা, এই যে মহড়াটা করছে আমেরিকার সাথে, ওটাকে ইন্ডিয়া 5 পয়সা পাত্তা পায়। কি কারণ এইসব মহড়া করা অনেক করা হয়। সত্যি কথা বলতে ইন্ডিয়ার যথেষ্ট ক্ষমতা আছে। ওই লালমনিরহাটে যদি বেসও তৈরি করে, চায়না জানে সেটার আলটিমেট পরিণাম ইন্ডিয়া কি করতে পারে, সেটা অপারেশন সিন্দুরে দেখি। স্বর্ণালী, আপনি রেহমানি স্টেটমেন্টের কথা বললেন, আরেকটা স্টেটমেন্ট আমি বলছি। মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি রিসেন্টলি বলেছে বাংলাদেশ থেকে যে ও নাকি তালিবান স্টাইলে সুইসাইড বোম্বিং করাবে কলকাতা, আর্মি ফাইটার প্লেনের দরকারই। দ্বিতীয় কথা, এটা মনে রাখতে হবে যে এই যে বৃহত্তর বাংলাদেশের যে দিবা স্বপ্ন, এটা শুধু মাদ্রাসায় পড়া মানুষ বাংলাদেশে তাদের চিন্তা তা নয়। ওদের ওখানে যারা বুদ্ধিজীবী আছে, যথেষ্ট শিক্ষিত, তাদের মধ্যেও এই স্বপ্নটা আছে। সেই জন্য এটা ভাবা যে যারা বাংলাদেশের বুদ্ধিজীবী তারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে সম্মান জানায়, এটা একদমই না। আজকে যখন এই ডক্টর ইউনূস গিয়ে বারবার বলে সেভেন সিস্টার করে, সেভেন সিস্টার নেপাল, ভুটান, বাংলাদেশ বারবার করে, তো সেভেন সিস্টার বলে যে অন্য কোনো দেশ নেই, এটা উনি জানেন না? খুব ভালো করে জানে। এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আজকে আমি জানি না এত কান্নাকাটি কেন করছে যে ট্রানজিট বন্ধ করে দিয়েছে। ট্রানজিট তো ওরা দেয়নি, আমরা দিইনি, হয়ে গেল। কিন্তু এরাই তো এই এজেন্ডাটা তৈরি করেছিল, ন্যারেটিভটা, যে ভারতবর্ষ নাকি প্রচন্ড উপকৃত হচ্ছে। বাংলাদেশ মগের মূল্য পেয়ে গিয়েছিল। আমি আরেকটা কথা বলছি সোনালী, ভারত সমস্ত ক্ষমা করে যাবে, ভারত সবেতে রাজি হয়ে যাবে, ভারত সবেতে ছাড় দিয়ে দেবে। আমি আরেকটা কথা বলছি, ওরা কি করছে দেখুন। শিলখলি বলে একটা জায়গা আছে টেকনাফ নদীর ঠিক উপরে, ওখানে আমেরিকাকে একটা বেস তৈরি করার জায়গা দিচ্ছে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড, ওখানে একটা বেস তৈরি করবে। সেই বেস থেকে নাকি ওরা সাপ্লাই করবে রাখিন প্রভিন্স, যেটা মায়ানমারে, সেখানে সাহায্য দেওয়ার জন্য ওখানে বেস তৈরি করছে। এদিকে সেভেন সিস্টারকে নেওয়ার স্বপ্ন দেখছে ওখানে কিছু লোক চায়নার নাম করে। এদিকে আমেরিকা ওখানে বসেছে চায়নাকে ঝামেলায় ফেলার জন্য মায়ানমারে, ওদিকে চায়নারও নিচে। আলটিমেটলি জানেন বাংলাদেশ আর্মি চিফ এখন এই যে প্রচন্ড চিন্তিত হয়ে গেছে সরকারকে নিয়ে, কারণ হচ্ছে ঝামেলায় পড়লে ইউনূস পালিয়ে যাবে। এই যে ওরা পরিস্থিতি তৈরি করছে না,
যে আমেরিকাকেও আনবো, চায়নাকেও আনবো, ইন্ডিয়ার বিরুদ্ধে আলটিমেটলি ওরা নিজেরাই সামলাতে পারবে না। ইন্ডিয়া যা করার সে তো করবেই। একদমই তাই, একদমই তাই। দ্বিতীয় কথা হচ্ছে সময় একদম শেষ ওরা মিনিট থেকে বড় বড় হ্যাঁ হ্যাঁ আমি এখানে ওরা একদম শেষ আমেরিকার চায়নার ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে আলটিমেটলি যে একদম। কি কনসিকুয়েন্স ওদের হবে ওদের চিন্তার বাইরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।